আবু সুফিয়ান চিৎকার করে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি মুহাম্মদ রয়েছে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এর উত্তর দিতে বারণ করলেন। তারপর সে দ্বিতীয়বার জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি আবু বকর রয়েছে? এবারও কোনো জবাব মিলল না। তারপর সে প্রশ্ন করল, তোমাদের মধ্যে কি উমর ইবনুল খাত্তাব রয়েছে? তারও কোনো জবাব দেয়া হলো না। তখন সে স্বগতোক্তি করল, বোঝা গেল এদের কেউই আর বেঁচে নেই, সবাই নিহত হয়েছে। এবার হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চুপ করে থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, হে আল্লাহর দুশমন, এদের সকলেই জীবিত রয়েছে, অপমানিত ও লাঞ্ছিত হবি তুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাসের গত পর্বে আপনারা শুনেছেন বদরের যুদ্ধ এবং তার পরবর্তী অংশ। আর আজ শুনছেন উহুদের যুদ্ধ, হিজরি ৩য় বর্ষ। বদর যুদ্ধের পর একদিকে তো স্বয়ং মক্কাবাসীদের অন্তরে প্রতিশোধ বহ্নি দাউ দাউ করে জ্বলছিল, অপরদিকে মদিনার ইয়াহুদি ও মুনাফিকরা তাদেরকে উত্তেজিত করতে বিন্দুমাত্র ত্রুটি করেনি। অপরদিকে আবু সুফিয়ানের পত্নী হিন্দাও তাকে ভর্ৎসনা করে উত্তেজিত করে চলেছিল, যার পিতা ও ভাই বদর যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল। মক্কার সমস্ত বড় বড় সর্দার নিহত হওয়ার পর আবু সুফিয়ান তখন মক্কার প্রধান সর্দার। সে যুদ্ধের প্রস্তুতি গ্রহণে লিপ্ত হল। শামের যে বাণিজ্য কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে নিরাপদে মক্কায় পৌঁছেছিল, তাতে ৫,০০০ মিচকাল স্বর্ণ ও ১,০০০ উট মুনাফা স্বরূপ পাওয়া গিয়েছিল। এ মুনাফা মালিকদের মধ্যে বন্টন করা হল না এবং এর পুরোটাই যুদ্ধ প্রস্তুতিতে ব্যয়িত হল। আরবের বিভিন্ন গোত্রে কবিরদেরকে প্রেরণ করে তাদেরকে কুরাইশদের সাহায্যার্থে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা হল। এর চমৎকার ফলও পাওয়া গেল। গোটা বনি কিনানা এবং তিহামাবাসী কুরাইশদের সাথে মিলিত হল। কুরাইশদের সমস্ত মিত্রগোত্র তাদের সাহায্যার্থে এগিয়ে এলো। মক্কার হাবশি গোলামদেরকেও সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করা হল। বীর গাথা গায়ক পুরুষ এবং বীরত্বের জন্য উদ্বুদ্ধকারিণী নারীদেরকেও সাথে নেওয়া হল। মোট কথা, পূর্ণ একটি বছর মক্কাবাসীরা যুদ্ধ প্রস্তুতিতে ব্যয় করল। এ প্রস্তুতি গ্রহণে মক্কায় ইয়াহুদি ও মুনাফিকরা গোপনে গোপনে সংবাদ সরবরাহ করে এবং পরামর্শ দিয়ে দিয়ে কুরাইশদের সর্বাধিক সাহায্য সহযোগিতা প্রদান করে। মোট কথা, ৩,০০০ দুর্ধর্ষ সৈন্যের একটি বাহিনী শাওয়াল মাসের প্রথম দিকে রওনা হয়ে পড়ল। বদর যুদ্ধে নিহত সর্দারদের জায়াকন্যারাও এ উদ্দেশ্যে সাথে রওনা হল যে তাদের প্রিয়জনদের হত্যাকারীদের নিহত হওয়ার দৃশ্য সচক্ষে অবলোকন করবে। কবিরাও সাথে চলল। তারা তাদের কবিতাদি শুনিয়ে গোটা রাস্তায় সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রেরণা দান করেছিল। কুরাইশদের অভিজাত মহিলাদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা মহিলাদের সেনাপতি রূপে যুদ্ধে অংশগ্রহণ করে, যেমনটি আবু সুফিয়ান ছিল পুরুষদের সেনাপতি। জুবাইর ইবনে মুতিমের ওয়াহশী নামক একটি হাবশী কৃতদাস ছিল। ছোট বল্লম চালনায় সে ছিল অত্যন্ত দক্ষ। তাকেও সাথে নেওয়া হলো। তার লক্ষ্য বড় একটা ভ্রষ্ট হতো না। জুবাইর ইবনে মুতিম তাকে বলে যে, তুই যদি হামজাকে হত্যা করতে পারিস তাহলে তোকে আমি মুক্ত করে দেব। আবু সুফিয়ান পত্নী ও উতবাতনয়া হিন্দা বলল, তুই যদি আমার পিতার হন্তা হামজাকে হত্যা করতে পারিস তাহলে তোকে আমার সমস্ত গহনা খুলে দিয়ে দেব। কোনো কোনো ইতিহাসে এ বাহিনীর সৈন্য সংখ্যা ৫,০০০ ছিল বলে উল্লেখ আছে, কিন্তু বিশুদ্ধ বর্ণনা হচ্ছে এটা যে বাহিনী ৩,০০০ যোদ্ধা নিয়েই গঠিত হয়েছিল। ললনার এবং যুদ্ধ শিক্ষার্থীদের সংখ্যা তার অতিরিক্ত হয়ে থাকবে। কাফির বাহিনী মক্কা থেকে বেরিয়ে মদিনার উপকণ্ঠে এসে উপনীত হল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ পেয়েই সাহাবায়ে কিরামকে নিয়ে পরামর্শ সভায় বসলেন। মুসলমানদের মধ্যে গণ্য বলে পরিচিত আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকও সে মজলিসে উপস্থিত ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমত ছিল এই যে, আমরা মদিনা শহরাভ্যন্তরে অবস্থান করেই আক্রমণ প্রতিরোধ করব। তাঁর এ অভিমতের একটি কারণ এও ছিল যে তিনি স্বপ্নে দেখেছিলেন তলোয়ারের কিছুটা ধার কমে গিয়েছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধে মুসলমানদের কিছুটা ক্ষতির আশঙ্কা করছিলেন। তারপর তিনি দেখেছিলেন যে তিনি তার পবিত্র হাত তাঁর বর্মের মধ্যে রাখলেন। বর্মের ব্যাখ্যা তিনি মদিনা শহর বলে স্থির করেন। আবদুল্লাহ ইবনে উবাইর অভিমত ছিল এই যে মদিনার অভ্যন্তরে থেকেই প্রতিরোধ করতে হবে, কিন্তু অধিকাংশ সাহাবী শত্রুরা যেন মুসলমানদের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে বলে সন্দেহ না করে এজন্যে শহরের বাইরে গিয়ে শত্রুদের মোকাবিলা করার পক্ষপাতী ছিলেন। প্রবীণ সাহাবায়ে কিরামের অধিকাংশই মদিনার শহরাভ্যন্তরে থেকে আক্রমণ প্রতিরোধের পক্ষপাতী ছিলেন।
কিন্তু যুবকদের তা মোটেই মনোপুত ছিল না। এটা হচ্ছে 14ই শওয়াল শুক্রবারের কথা। এ পরামর্শ অনুষ্ঠানের পর তিনি জুমার নামাজ আদায় করেন। নামাজ পড়ে তিনি ঘরে চলে যান এবং সেখান থেকেই বর্মপরিহিত অবস্থায় যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে বেরিয়ে আসেন। তারপর যুবক সাহাবায়ে কিরামের ভাবনা হল, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের বিরুদ্ধাচরণ করায় তাঁর অবাধ্য বলে না গণ্য হয়ে যাই। তখন তারা আরজ করলেন, আপনি যদি মদিনার অভ্যন্তর থেকে আক্রমণ প্রতিরোধ করাই সমীচীন মনে করেন তবে তাই করুন, এতে আমাদের পক্ষ থেকে কোনোই আপত্তি নেই। কিন্তু তিনি সংখ্যাগরিষ্ঠের মত এবং পরামর্শ সভার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু করাটা এজন্য সমীচীন বোধ করেননি যে এই মর্মে তিনি ওয়াহি যোগে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হননি। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেননি তাদের মন রক্ষাও এর একটা উদ্দেশ্য ছিল, কেননা তারা তাদের বীরত্ব প্রদর্শনের একটা সুযোগ লাভের জন্য উন্মুক্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের অব্যবহিত পরেই সদল বলে মদিনা থেকে বেরিয়ে পড়লেন। মদিনায় তার অনুপস্থিতিতে নামাজের ইমামতির ও মদিনার দেখাশোনা করার জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবীকে রেখে গেলেন। 1000 লোক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে রওনা হলেন। মুনাফিকদের ঔদ্ধত্য। মদিনা থেকে বেরিয়ে 1.5 মাইল যেতে না যেতেই 1000 লোকের মধ্যে 300 জনকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় ফিরে চলল। সে বলল, আমাদের মতামত অনুসারে যেহেতু কাজ করা হয়নি, এজন্যে আমরা মদিনার বাইরে গিয়ে লড়তে প্রস্তুত নই। এই 300 মুনাফিক দলত্যাগ করায় মুসলিম বাহিনীর সংখ্যা কেবল 700-তে এসে দাঁড়ালো। এই 700-এর মধ্যে থেকেও অল্প বয়স্কদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরত পাঠিয়ে দিলেন। দিনের অল্প কিছু সময় বাকি থাকতেই তিনি সদল বলে মদিনা থেকে 3 মাইল দূরবর্তী উহুদ পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলেন। তারা পৌঁছেই দেখতে পেলেন যে কাফির বাহিনী ইতোপূর্বেই সেখানে পৌঁছে ছাউনি স্থাপন করেছে। সন্ধ্যা ঘনিয়ে আসায় কোনো পক্ষই যুদ্ধের কোনো লক্ষণ দেখাল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়কে পেছনে রেখে ছাউনি স্থাপন করলেন। রাত নির্লিপ্তভাবে অতিবাহিত হওয়ার পর পরদিন 15ই শাওয়াল 3 হিজরি রোজ শনিবার উভয় পক্ষ সক্রিয় হয়ে উঠল। যুদ্ধ শুরুর প্রাক্কালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন দক্ষ তীরন্দাজের একটি বাহিনীকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পিছনের ঘাঁটিতে এই আদেশ দিয়ে মোতায়েন করেন যে যুদ্ধের অবস্থা যাই হোক না কেন, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তোমরা স্থান ত্যাগ করবে না। ব্যাপার ছিল এই যে ওই সংকীর্ণ গিরিপথ দিয়ে শত্রুর পাহাড়ের পেছন দিক থেকে এসে হামলা করার আশঙ্কা ছিল। যুদ্ধক্ষেত্রের অবস্থান দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটি অনুধাবন করেছিলেন। এজন্যই শত্রুপক্ষের সে সম্ভাব্য হামলা প্রতিরোধের উদ্দেশ্যে তিনি এদেরকে ওই স্থানে মোতায়েন করেছিলেন। যোদ্ধাদেরকে সারিবদ্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানের বাহিনীর নেতৃত্ব হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এবং বামের বাহিনীর নেতৃত্ব হযরত মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহিনীর অগ্রভাগে অগ্রপথিক সেনানী নিযুক্ত করেন এবং পতাকা হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিজ তলোয়ার হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। তিনি এ তলোয়ার নিয়ে গোটা যুদ্ধক্ষেত্রে উল্লাসের সাথে গর্বভরে প্রদক্ষিণ করতে থাকেন। তাঁর এতাদৃশ আচরণে তিনি বলেন যে এরূপ পদক্ষেপ আল্লাহ পছন্দ করেন না, কিন্তু কাফিরদের সঙ্গে মোকাবিলা করতে যেয়ে যুদ্ধক্ষেত্রে এভাবে চলা জায়েজ। অপরদিকে কুরাইশরাও তাদের সারি বিন্যস্ত করল। তারা 100 জন অশ্বারোহী সৈন্য সম্বলিত ডান বাহিনীর নেতৃত্ব খালিদ ইবনে ওয়ালিদের হাতে অর্পণ করে। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। কুরাইশদের পতাকা বহনের দায়িত্ব প্রাচীনকাল থেকেই বনি আবদেদারের উপর ন্যস্ত ছিল। আবু সুফিয়ান বনি আবদেদারকে উত্তেজিত করার জন্য বলল, যদিও প্রাচীনকাল থেকেই তোমরা কুরাইশদের পতাকা বহন করে আসছো, কিন্তু বদর যুদ্ধে তোমাদের পতাকা বহনের অলক্ষণে প্রভাবের কথাটি স্মরণ হলেই ইচ্ছে হয় যে পতাকা বহনের দায়িত্ব অন্য কোনো গোত্রকে অর্পণ করি। তোমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হও যে পতাকা বহনের গুরু দায়িত্ব তোমরা প্রাণপণে পালন করবে, তাহলে পতাকা তোমাদের কাছে রাখো, নতুবা তা ফিরিয়ে দাও। বনু আবদেদার গোত্র পতাকা ফেরত দিল না, বরং বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শনের অঙ্গীকার করল। উক্ত 2 জন অশ্বারোহী ছাড়া 200 রিজার্ভ ঘোড়া প্রয়োজনের সময় ব্যবহারের জন্য তৈরি রাখা হয়। মুশরিকদের তীরন্দাজ বাহিনীর সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে রবিয়া। ওদিকে কুরাইশ ও অন্যান্য গোত্রের বাছাই করা
অন্তত ৩,০০০ সশস্ত্র সৈন্যের দুর্ধর্ষ বাহিনী, আর এদিকে ৭০০ কম সৈন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী ছিল। এ বাহিনীতে ১৫ বছরের কম বয়সের বালকরাও ছিল। মুসলিম বাহিনীতে ঘোড়া ছিল কেবল ২টি। মোট কথা, সংখ্যার দিক থেকে মুসলমানরা ১/৪ কম ছিলেন এবং যুদ্ধের সাজ সরঞ্জামের অনুপাত ছিল তার চাইতে অনেক গুণ কম। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধের সূচনা হয় এভাবে যে সর্বপ্রথম আবু আমির রাহিব কাফির বাহিনীর পক্ষ থেকে মাঠে অবতীর্ণ হয়। লোকটি ছিল মদিনার অধিবাসী এবং আওস গোত্রের লোক। আপন সম্প্রদায়ের মধ্যে সে একজন জ্ঞানীগুণী সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য হতো। মদিনায় মুসলমানদের আগমনে সে তীব্র অন্তর্জ্বালায় ভুগতে থাকে এবং শেষ পর্যন্ত মক্কায় গিয়ে বসবাস করতে থাকে। সে এই ভেবে কাফির বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে এসেছিল যে আউস গোত্রের লোকদেরকে সে বিরুদ্ধ পক্ষে টেনে নিতে পারবে। সে যুদ্ধক্ষেত্রে নেমেই আউস গোত্রীয়দেরকে আহ্বান করে, কিন্তু আউস গোত্রীয় আনসারগণ তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং সে অত্যন্ত অপদস্থ হয়। তারপর উভয় পক্ষ থেকে অপরকে আক্রমণ করে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বীর সাহাবায়ে কিরামে যুদ্ধে যে অপূর্ব বীরত্ব প্রদর্শন করলেন, তাতে প্রতিপক্ষের সাহস উবে গেল। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদেরকে কতল করতে করতে তাদের বুহভেদ করে আবু সুফিয়ান পত্নীর এতই নিকটে পৌঁছে গেলেন যে সে তাঁর আয়ত্তের মধ্যে চলে আসলো। তাকে হত্যার উপক্রম করতেই মহিলাটি প্রাণ ভয়ে চিৎকার করে উঠল। নারী কণ্ঠের আওয়াজে আবু দুজানা হকচকিয়ে যান। এই যে নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি নারী রক্তে কলুষিত করা চলে না। এভাবে হিন্দা বিনতে উতবার প্রাণ বেঁচে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ চালিয়ে মুশরিকদের পতাকাবাহী তালহাকে হত্যা করেন। তিনি বীর বিক্রমে ওসি চালিয়ে মুশরিকদের বুহভেদ করে সম্মুখপানে অগ্রসর হচ্ছিলেন। হাবসি গোলাম ওয়াহশী তাকে অগ্রসর হতে দেখে একটি পাথরের আড়ালে আত্মগোপন করে বসে থাকে। কাফিরদের হত্যা করতে করতে যখন তিনি আরও সম্মুখে অগ্রসর হন, তখন সুযোগ বুঝে সে তার প্রতি বর্ষা নিক্ষেপ করে এবং তা তাঁর নাভিমূলে আঘাত হেনে পার্শ্বদেশ ভেদ করে চলে যায়। তিনি শাহাদত লাভ করেন। ওয়াহশী হিন্দা বিনতে উতবার নিকট গিয়ে হযরত হামজার শাহাদত লাভের খবর শোনায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ চালিয়ে কাফিরদের সম্মুখ হতে হটিয়ে দিয়ে আবু সুফিয়ানের নিকট পৌঁছে যান। তিনি তাকে তরবারি দ্বারা আঘাত করতে উদ্যত হলে শাদ্দাদ ইবনুল আসওয়াদ আল-লাইশি পেছন থেকে এসে তাকে আঘাত করে, ফলে তিনি শহীদ হন। এ যুদ্ধে হযরত নজর ইবনে আনাস এবং সাদ ইবনু রবি তরবারি যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দেন। এই যুদ্ধে কুরাইশদের ১২ জন পতাকাবাহী পরপর মুসলমানদের হাতে নিহত হয়। এদের মধ্যে ৮ জনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ধরাশায়ী করেন। এদের একজন নিহত হওয়ার পর পতাকা মাটিতে পতিত হলে আর একজন এসে তা উত্তোলন করতে থাকে। এমনিভাবে যখন তাদের শেষ পতাকাবাহী সওয়ার নিহত হয়, তখন আর কেউ পতাকা উত্তোলন করার সাহস করেনি এবং তা ভূমিতেই পড়ে থাকে। মুসলমানদের বুহভেদকারী আক্রমণ এবং বীরত্বপূর্ণ তরবারি যুদ্ধ নৈপুণ্যে ৩,০০০ বীর সৈন্যের পায়ের তলার মাটি সরে যায়। দুপুরের কাছাকাছি কাফিররা পশ্চাদপসরণ করতে থাকে। প্রথমে তারা উল্টো পায়ে যুদ্ধ করতে করতে পিছু হটতে থাকে, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকে। এমনকি তারা নিজেদের সীমানার বাইরেও চলে যায়। যেসব কুরাইশ নারী পেছনে পেছনে দফ বাজিয়ে এবং কবিতা আবৃত্তি করে তাদের পুরুষ সৈন্যদের যুদ্ধের জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করছিল, মুসলমানেরা দেখল তারাও সমস্ত সাজ সরঞ্জাম ফেলে নিজেদের পলায়নপর সৈন্যদের সাথে মিলিত হচ্ছে। মুশরিকদের জেনারেল হিন্দা বিনতে উতবাও দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে নিজের সমস্ত সামান ময়দানে ফেলে পালিয়ে যায়। যুদ্ধের মোড় ঘুরে গেল। মুশরিকদের শোচনীয় পরাজয় এবং মুসলমানদের বিজয় প্রায় সুনিশ্চিত হয়ে উঠল। কাফির সৈন্যরা যখন পিছটান দিচ্ছিল, তখন বেলা দ্বিপ্রহর। পলায়নপর কাফির সৈন্যদের পলায়নের দৃশ্য এবং কাফির বাহিনীর পতাকা দীর্ঘক্ষণ পর্যন্ত ভুলুণ্ঠিত অবস্থায় প্রত্যক্ষ করে ঘাঁটিতে মোতায়েন তীরন্দাজ বাহিনীর মনেও স্পৃহা জাগল যে আমরা কাফির সেনাদেরকে ধাওয়া করায় অংশগ্রহণ করি। তাদের সর্দার হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর আনসারী তাদেরকে অনেক করে বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুনরাদেশ না পাওয়া পর্যন্ত আমরা এ স্থান ত্যাগ করতে পারি না। কিন্তু যুদ্ধ জয়ের আনন্দ এবং কাফিরদের পশ্চাৎধাবনের অতি আগ্রহ তাঁদেরকে তা শুনতে দেয়নি, ফলে তাঁরা স্থান ত্যাগ করলেন। কুরাইশদের ডান বাহিনীর পরিচালক খালিদ ইবনে ওয়ালিদ
এ ঘাঁটির গুরুত্ব যে কত অধিক তা সম্যকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তার 100 সৈন্যসহ 1 মাইল পথ ঘুরে পশ্চাৎ দিক থেকে ওই ঘাঁটি দিয়ে এসে মুসলমানদের আচমকা হামলা চালালেন। হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অল্প কয়েকজন সঙ্গী সে আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হলেন, কেননা তার অধীনস্থ অন্য সকলে ইতিপূর্বেই স্থান ত্যাগ করে চলে গিয়েছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাস্থলেই শহীদ হলেন। এই আকস্মিক হামলাটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। তীরন্দাজদের স্থান ত্যাগে মুসলমানদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়। মুসলমানরা এবার কাফির সেনাদের পশ্চাৎধাবন ছেড়ে দিলেন। মুসলমানদের এই বিব্রতকর অবস্থা লক্ষ্যে ইকরামা ইবনে আবু জাহেল তার অশ্বারোহী সৈন্যদেরকে নিয়ে অন্য দিক থেকে হামলা চালালো। সাথে সাথে ইতিপূর্বে ময়দান পরিত্যাগ করে পলায়নকারী আবু সুফিয়ানও পলায়নপর কুরাইশ সৈন্যদেরকে নিয়ে রুখে দাঁড়ালো। কাফির বাহিনী এবার নব উদ্যমে মুসলমানদের উপর হামলা চালালো। মুসলমানদের উপর অতর্কিতে এবং উপর্যুপরি এসব হামলা পরিচালিত হয়। ফলে যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরে গেল। মুসলমানরা চতুর্দিক থেকে কাফির বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ল। তারা ছত্রভঙ্গ ও দিশাহারা হয়ে গেলেন। যুদ্ধক্ষেত্রের অবস্থা দাঁড়ালো এই যে, স্থানে স্থানে গুটি কয়েক মুসলমান বিরাট বিরাট কাফির দলের অবরোধের মধ্যে পড়ে গেলেন। তারা পরস্পরের সংযোগ হারিয়ে ফেললেন এবং এই অবস্থায় চতুর্দিক থেকে তাদের উপর তরবারি বর্ষিত হচ্ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 12 জন সঙ্গী সহ কাফিরদের এক বিরাট দলের মধ্যে পড়ে গেলেন। হযরত মুসাব পতাকা হাতে ধরে তার নিকটেই দাঁড়িয়েছিলেন। কাফির বাহিনীর জনৈক নামজাদা অশ্বারোহী ইবনে কুমাইয়া লাইসি আক্রমণ চালিয়ে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবয়ব যেহেতু দেখতে অনেকটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়বের মতো ছিল, তাই সে ধারণা করল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। সে একাই উঁচু স্থানে আরোহণ করে সে মুহূর্তেই উচ্চকণ্ঠে ঘোষণা করল, আমি মুহাম্মদকে হত্যা করেছি। তার এ ধ্বনি শুনে মুশরিকদের মনোবল অনেক গুণে বৃদ্ধি পেল। তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। মুসলমানদের জন্য এ ধ্বনিটি ছিল প্রাণান্তকর। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এমন সময় হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিবদ্ধ হল এবং তিনি তৎক্ষণাৎ চিৎকার করে বলে উঠলেন, মুসলমানরা শুনে সুখী হও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং সুস্থই রয়েছেন। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে আহ্বান জানালেন, আল্লাহর বান্দারা, আমার দিকে এগিয়ে এসো, আমি আল্লাহর রাসূল। এ ধ্বনি উচ্চারিত হওয়া মাত্র মুসলমানরা তা শুনতে পেয়ে চতুর্দিক থেকে এসে জমায়েত হতে শুরু করলেন। কাফিরদের সাথে যুদ্ধ করে তাদের হামলা প্রতিরোধ করে তাদেরকে মারতে মারতে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসতে লাগলেন। ওদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আওয়াজ কাফিরদেরকেও তার অবস্থান জানিয়ে দিল। ফল দাঁড়ালো এই যে, তারাও সেদিকে মনোনিবেশ করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান স্থল যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো। মুসলমানদের কিছু সংখ্যক সৈন্য এমন স্থানে এবং এমন অবস্থায় ছিলেন যে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পর্যন্ত পৌঁছতে পারেননি। তারা এদিক সেদিক ছত্রভঙ্গ হয়ে যান। এই বিশৃঙ্খল অবস্থায় আবদুল্লাহ ইবনে শিহাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে সজোরে তরবারির এমন একটি আঘাত হানে যে শিরস্ত্রাণের দুটি কড়া তার পবিত্র গণ্ডদেশে অক্ষির নিচের অস্থির মধ্যে ঢুকে পড়ল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন দাঁত দিয়ে তা সজোরে টেনে বের করে আনেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দন্ত মুবারক উঠে আসে। কাফির বাহিনী তার উপর আক্রমণ পরিচালনায় সর্বশক্তি নিয়োগ করে। নবুয়াত দ্বীপের পতঙ্গকুল। এদিকে কয়েকজন নিবেদিত প্রাণ মুজাহিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে একটি ব্যূহ রচনা করে তাঁর চতুষ্পার্শ্বে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করে তাঁর নিজ পিঠকে ঢাল বানিয়ে ফেললেন। যদি মুখ কাফিরদের দিকে আর পিঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে থাকত, তবে হয়তো তীর আসতে দেখলে স্বাভাবিকভাবে আত্মরক্ষার সহজ প্রবণতায় একটু সরে দাঁড়িয়ে আপন দেহকে বাঁচাবার প্রশ্নটা আসত, কিন্তু এ অবস্থায় সে প্রশ্ন আর ছিল না। পাছে তীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ স্পর্শ করে বসে, এই জন্যেই তাঁর এ সতর্কতা। তার পিঠ তীরের পর তীরে ঝাঁঝরা হয়ে গেল, তবু তিনি এক চুলো নড়লেন না। হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে লৌহ প্রাচীরের মতো দাঁড়িয়ে যান এবং তীর ও তলোয়ার দিয়ে শত্রুদেরকে প্রতিহত করতে থাকেন। হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদের তলোয়ারের আঘাত আপন হাত দিয়ে প্রতিহত করেন, এমনকি তার দুটি হাত জখম হতে হতে অচল হয়ে যায়। হজরত জিয়াদ ইবনে শাকান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর 5 জন সঙ্গী সহ হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিফাজত করতে গিয়ে শাহাদত বরণ করেন। হজরত উমারা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিফাজত করতে গিয়ে পতঙ্গের মতো প্রাণ দান করে শহীদ হয়ে যান। উম্মে আম্মারা, যার নাম ছিল নসিবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুদ্ধের অবস্থান সচক্ষে প্রত্যক্ষ করার উদ্দেশ্যে মুসলিম বাহিনীর পিছু পিছু ছুটে আসেন। দুপুরের পর যখন যুদ্ধের গতি অকস্মাৎ পরিবর্তিত হয়ে গেল, যখন দুরাত্তা ইবনে কামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তলোয়ারের আঘাত হানল, তখন তিনি উপর্যুপরি ইবনে কামিয়ার উপর তলোয়ার হানতে থাকেন। কিন্তু সে দুটি বর্মে সজ্জিত ছিল বলে তার সেসব আঘাত তার গায়ে লাগেনি। সে উম্মে আমারাকে একটি আঘাত হানলে স্কন্ধের নিচে তার হাতটি জখমি হয়ে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পার্শ্বে যখন তুমুল যুদ্ধ চলছিল, তখন একটি দুরাচার দূর থেকে তাঁর প্রতি একটি পাথর ছুঁড়ে মারে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটে আঘাত লাগে এবং তার নিচের একটি দন্ত মুবারক শহীদ হয়ে যায়। এই অবস্থায় তার কদম মুবারক একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং তিনি পড়ে যান। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উঠিয়ে বের করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুষ্পার্শ্বে যখন সাহাবায়ে কিরামের একটি ছোট ছোট দল এসে সমবেত হয়ে গেল এবং তারা প্রাণপণে লড়তে লাগলেন, তখন কাফিরদের হামলার তীব্রতা হ্রাস পেল। সাহাবায়ে কিরাম এবার কাফিরদেরকে মেরে মেরে হটিয়ে দিলেন। এ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে পাহাড়ের দিকে যেতে বললেন এবং তাদেরকে নিয়ে পাহাড়ের বেশ উঁচু অংশে আরোহণ করলেন। উদ্দেশ্য ছিল কাফিরদের ব্যূহ থেকে বেরিয়ে গিয়ে পাহাড় পিছনে রেখে যুদ্ধের জন্য একটি ব্যূহ রচনা করা। এই কার্যপ্রণালীটি অর্থাৎ যুদ্ধের জন্য সুবিধামতো অবস্থান গ্রহণ অত্যন্ত উপাদেয় প্রতিপন্ন হয়। মুসলমানদেরকে উচ্চভূমিতে অবস্থান নিতে দেখে আবু সুফিয়ানও পাহাড়ে আরোহণের প্রয়াস পায়। সে কাফিরদের একটি বাহিনী নিয়ে ভিন্ন পথে উচ্চতর অবস্থানে আরোহণ করতে প্রয়াস পাচ্ছিল। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদেরকে উচ্চভূমিতে আরোহণে বাধা দানের নির্দেশ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় সঙ্গীসহ তৎক্ষণাৎ সেদিকে অগ্রসর হয়ে আবু সুফিয়ানের দলকে নিচে অবতরণে বাধ্য করেন। এবার মুসলিমরা দ্রুত এগিয়ে চললেন। যারা ইতিপূর্বে ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন তাঁরাও পাহাড়ের ওই উচ্চ স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে এসে সমবেত হয়ে গেলেন। এবার আর কাফিররা মুসলমানদের উপর হামলা করতে সাহস পেল না। কিন্তু পূর্ব থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এক কাফির উবাই ইবনে খালব তার আপন ঘোড়ায় চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করল। তাকে আসতে দেখেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একে নিকটে আসতে দাও। সে কাছে এসে হামলা করতে উদ্যত হতেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক সাহাবী হারিস ইবনে সুম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বল্লম নিয়ে তার উপর আঘাত হানলেন। বল্লমের তীক্ষ্ণ ফলা তার স্কন্ধের নিচের হাড়ে স্পর্শ করল। বাহ্যত এ আঘাত ছিল মামুলি, কিন্তু এ আঘাতেই সে দিশেহারা হয়ে ছুটে পালালো। সে যখন আক্রমণ করতে এসেছিল তখন চিৎকার করে বলছিল, আমি আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবই। এবার যখন দিশেহারা হয়ে ছুটে পালাচ্ছিল তখন মুশরিকরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। এ আঘাতেই হতভাগা উবাই ইবনে খালব ফেরার পথে মক্কায় পৌঁছবার পূর্বেই মৃত্যুবরণ করে। আবু সুফিয়ান চিৎকার করে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি মুহাম্মদ রয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এর উত্তর দিতে বারণ করলেন। তারপর সে দ্বিতীয়বার জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি আবু বকর রয়েছে? এবারও কোনো জবাব মিলল না। তারপর সে প্রশ্ন করল, তোমাদের মধ্যে কি উমর ইবনুল খাত্তাব রয়েছে? তারও কোনো জবাব দেওয়া হলো না। তখন সে স্বগতোক্তি করল, বোঝা গেল এদের কেউই আর বেঁচে নেই, সবাই নিহত হয়েছে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চুপ করে থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, হে আল্লাহর দুশমন, এদের সকলেই জীবিত রয়েছে, অপমানিত ও লাঞ্ছিত হবি তুই। এ জবাব শুনে সে আচমকা থতমত খেয়ে গেল এবং অনেকটা গর্বের সুরে বলে উঠল, জয় হবলের
জয় হবলের। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এর জবাবে বলো, আল্লাহই সর্বোচ্চ ও সর্বাধিক মর্যাদা সম্পন্ন। আবু সুফিয়ান হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে একথা শুনে বলল, আমাদের উজ্জা দেবী রয়েছে, তোমাদের কোনো উজ্জা দেবী নেই। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো জবাব দিলেন, আল্লাহ আমাদের মওলা, তোমাদের কোনো মওলা নেই। আবু সুফিয়ান বলল, এই যুদ্ধটি বদর যুদ্ধের সমান সমান হয়ে গেল, অর্থাৎ আমরা এবার বদর যুদ্ধের প্রতিশোধ কড়াই গণ্ডায় নিয়ে নিলাম। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো জবাব দিলেন, না না, সমান সমান হয়নি, কেননা আমাদের নিহতরা জান্নাতে এবং তোমাদের নিহতরা জাহান্নামে। তারপর আবু সুফিয়ান চুপ হয়ে গেল। তারপর সে চিৎকার করে বলল, আবার আগামী বছর বদর প্রান্তরে তোমাদের সাথে বোঝাপড়া হবে। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, বলে দাও, হ্যাঁ, এ চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। আবু সুফিয়ান এরূপ বলাবলি করে এবং জবাব শুনে প্রস্থান করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের প্রত্যাবর্তনের দৃশ্য প্রত্যক্ষ করার জন্যে পিছু পিছু পাঠিয়ে দিলেন। তিনি বললেন, লক্ষ্য রাখবে, যদি তারা উটের উপর হাওদা বাঁধে এবং ঘোড়াগুলোকে আরোহী শূন্য রাখে, তবে বুঝে নিতে হবে যে এরা মক্কায় ফিরে চলেছে। পক্ষান্তরে যদি তারা ঘোড়ায় আরোহণ করে এবং উটের উপর হাওদা না বেঁধে থাকে, তবে বুঝে নিতে হবে যে এরা মদিনায় হামলা চালাতে উদ্যত হয়েছে। যদি তারা একান্তই মদিনায় হামলা করতে উদ্যত হয়, তবে আমরা এ মুহূর্তে তাদের উপর আঘাত হানব। কিছুক্ষণ পরেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে জানালো যে এরা উটের পিঠে হাওদা বেঁধে ঘোড়াগুলোকে আরোহী শূন্য অবস্থায় রেখেছে, অর্থাৎ সত্যি সত্যি তারা মক্কার পথে রওনা হয়েছে। যুদ্ধের ময়দানের দৃশ্য। এরপর নিশ্চিন্ত হয়ে তিনি পাহাড় থেকে নেমে এলেন। যুদ্ধের ময়দানে শহীদানের লাশগুলো দাফন করা হলো। ৬৫ জন আনসার এবং ৪ জন মুহাজির শাহাদাত বরণ করেছিলেন। কাফিররা কোনো কোনো শহীদের লাশ টুকরো টুকরো করে ফেলেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা সুযোগ পেয়ে হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের মুছলা করল, অর্থাৎ তার নাক, কান প্রভৃতি কেটে চেহারা বিকৃত করে ফেলেছিল, চক্ষু বের করে নিয়েছিল, বুক চিরে কলিজা বের করে দাঁত দিয়ে চিবালো, কিন্তু গিলতে পারল না, উগরে ফেলে দিল। এজন্য সে কলিজাখোর নামে কুখ্যাত হল। হজরত জুবাইর ইবনুল আওম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা এবং হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদরা ভগ্নী হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর ভাইয়ের লাশ দেখার জন্য এলেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাশের কাছে যেতে বারণ করো। তিনি বারণ করলে হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জানতে পেরেছি যে আমার ভাইয়ের লাশ বিকৃত করা হয়েছে। আমি বিলাপ করতে আসিনি, আমি সবর করব এবং তার মাগফিরাত কামনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে অনুমতি দিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের লাশ ও তার কলিজার টুকরাগুলো মাটির উপর পড়ে থাকতে দেখে নীরবে সবর করলেন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, মাগফিরাত কামনা করলেন এবং চলে এলেন। ইসলামের পতাকাবাহী হজরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের জন্য কেবল একটি চাদর ছিল। এটি এতই ছোট ছিল যে মাথা ঢাকলে পা উদম হয়ে যেত এবং পা ঢাকলে মাথা উদম হয়ে যেত। পরিশেষে মাথা ঢেকে দেয়া হয় এবং পায়ের উপর ইজখির ঘাস দ্বারা আবৃত করা হয়। বিনা গোসলে এক একটি কবরে দুজন করে শহীদকে দাফন করা হয়। যুদ্ধের ময়দান থেকে মদিনা মুনাওয়ারা ফেরার সময় পথে হজরত মুসাব ইবনে উমাইরের স্ত্রী হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হলো। তাকে তার মামা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর জানানো হলো। তিনি ইন্না লিল্লাহ পড়লেন। এরপর তার ভাই হজরত আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর দেয়া হলো। তিনি ইন্না লিল্লাহ পড়ে তার মাগফিরাত কামনা করলেন। এরপর তার স্বামী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদ দেয়া হলো। এই কথা শুনে তিনি দিশাহারা হয়ে যান এবং কান্নায় ভেঙে পড়েন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাল দেখে বললেন, মেয়েরা স্বামীদের প্রতি অধিকতর প্রীত থাকে। আনসারদের এক গোত্রের এক মহিলার পিতা, ভ্রাতা ও স্বামী 3 জনই শহীদ হয়েছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের গুজব শুনে মদিনা মুনাওয়ারা রওনা করেন। পথে তাকে কেউ খবর দিল যে তোমার পিতা শহীদ হয়েছেন। তিনি বললেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ আছেন কিনা তাই বলো। তারপর তাকে বলা হলো, তোমার ভাইও শহীদ হয়েছেন। তিনি এ খবর শুনে ওই একই কথা বললেন, আমাকে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শোনাও।
তিনি নিরাপদ আছেন কিনা। তারপর তাকে বলা হলো, তোমার স্বামীও শহীদ হয়েছেন। তিনি এ খবর শুনেও সেই একই প্রশ্নের পুনরাবৃত্তি করলেন, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন তাই বলো। ইতিমধ্যে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গিয়েছিলেন। মহিলাকে বলা হলো, ওই তো তিনি আসছেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে মহিলা বললেন, আপনি যখন সুস্থ আছেন তখন সব মুসিবতই তুচ্ছ। এই যুদ্ধ মদিনা থেকে মাত্র 3-4 মাইল দূরে সংঘটিত হয়। চুক্তিপত্র অনুসারে মদিনা মুনাওয়ারার ইহুদিদের মুসলমানদের পক্ষে এবং মক্কা মুআজ্জামার কাফিরদের বিপক্ষে যুদ্ধ করা উচিত ছিল। আবদুল্লাহ ইবনে উবাইয়ের ফিরে আসার দরুন লোক সংখ্যা হ্রাস পাওয়ার পর কোনো সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন ইহুদিদের নিকট সাহায্য প্রার্থনা করতে, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের নিকট সাহায্য চাওয়া পছন্দ করলেন না। সুতরাং ইহুদিরা পরম আনন্দে নিজ নিজ গৃহে অবস্থান করল এবং যুদ্ধের ফলাফল প্রত্যক্ষ করার অপেক্ষায় থাকল। ইহুদিদের মধ্যে মুখাইবিক নামক জনৈক ব্যক্তি তার সম্প্রদায়কে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা তোমাদের উপর ফরজ। তারা বলল, আজ শনিবার, তাই আমরা যুদ্ধ করতে পারি না। মুখাইরিক বললেন, এটা আল্লাহর নবী ও কাফিরের মধ্যে যুদ্ধ, এতে শনিবার অন্তরায় হতে পারে না। একথা বলে তিনি তলোয়ার হাতে তুলে নিলেন এবং সোজা যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। যাবার সময় ঘোষণা করে গেলেন, আমি মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করবে না। যুদ্ধে শরিক হলেন এবং নিহত হলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ইহুদিদের মধ্যে সে উত্তম ব্যক্তি ছিল। হারিস ইবনে সুয়াইয়দ নামক জনৈক মুনাফিক মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিল। তুমুল যুদ্ধ শুরু হওয়ার পর সে মুজ্জির ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কায়েস ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দুজন মুসলমানকে শহীদ করে মক্কার দিকে পালিয়ে গেল। এর কিছুদিন পর সে মদিনায় ফিরে এলো এবং গ্রেপ্তার হয়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হল। এই যুদ্ধে মুসলমানদের সবচেয়ে বড় ফায়দা হলো এই যে তারা মুনাফিকদের ভালো করে চিনতে পেরেছেন। শত্রু ও মিত্রের মধ্যে তফাৎ করার সুযোগ হল। মদিনায় পৌঁছার পরদিন অর্থাৎ 3য় হিজরির শাওয়াল মাসের রোববার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, যারা গতকাল আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল কেবল তারাই কাফিরদের সাথে মোকাবিলা করার জন্য যেন বের হয়। উহুদ যুদ্ধে যোগদান করেনি এরূপ নতুন কোনো ব্যক্তিকে সঙ্গে নেয়ার অনুমতি ছিল না। শুধু হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। সুতরাং উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত সাহাবী এমনকি আহতরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনা থেকে বের হলেন। তিনি মদিনা থেকে রওনা হয়ে 8 মাইল চলার পর হামরাউল আসাদ নামক স্থানে তাঁবু গাড়েন এবং 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। ঘটনাক্রমে মক্কাগামী মাবাদ ইবনে আবি মাবাদ খুজাই মক্কার দিকে এই পথ দিয়ে যাচ্ছিলেন। রুহা নামক স্থানে পৌঁছে মুশরিকরা ভাবল, এই যুদ্ধে আমাদের মুসলমানদের মোকাবিলায় কোনো বিজয় হয়নি, বড়জোর সমান সমান প্রতিদ্বন্দ্বিতা বলা চলে। কেননা আমরা যদি বলি যে আমরা বিজয়ী বেশে ফিরে এসেছি, তবে লোকেরা বলবে যে তোমাদের সাথে মুসলমান বন্দীরা কোথায়, তারপর জিজ্ঞেস করবে গনিমতের মাল কোথায়। কাজেই আমাদের নিকট যখন কোনো বন্দী নেই, গনিমতের মালও নেই এবং ওয়ালিদ ইবনে আদি, আবু উমাইয়া ইবনে আবি হুজাইফা, হিসাম ইবনে আবি হুজাইফা, উবাই ইবনে খালফ, আবদুল্লাহ ইবনে হুমাইদ আসাদি, তালহা ইবনে আবি তালহা, আবু সাইদ ইবনে আবি তালহা, মাসাফি ও জিলাস নামক তালহার 2 পুত্র, আরতাত ইবনে শারজিল প্রমুখ 17 জন বিখ্যাত কুরাইশ নেতা এবং 5-6 জন অপর বাহাদুর ব্যক্তিকে হারিয়ে এলাম, তখন আমাদের বিজেতা বলবে কে? অন্যদিকে আমরা কেবল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের মতো 3-4 জন উল্লেখযোগ্য ব্যক্তিকেই কতল করতে পেরেছি। একথা চিন্তা করে সবার মত পাল্টে গেল। নতুন করে আবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি চলল। আবু সুফিয়ান সমুদয় সৈন্য নিয়ে রুহা থেকে মদিনার উপর হামলা করার প্রস্তুতি নিল। বছরে মাবাদ ইবনে আবি মাবাদ রুহায় এসে পৌঁছল। সে আবু সুফিয়ানকে তথ্য সরবরাহ করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে তোমার পশ্চাৎধাবনে এগিয়ে আসছেন। হামরাউল আসাদে আমি তাদের সেনাবাহিনী দেখতে পেয়েছি, সম্ভবত খুব শীঘ্রই তারা তোমাদের কাছে পৌঁছে যাবেন। এ খবর শোনা মাত্রই কাফির বাহিনী হতবুদ্ধি হয়ে সেখান থেকে সোজা মক্কার দিকে ছুটে চলল। মক্কায় পৌঁছে তারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিশ্চিত হলেন যে কাফিররা হতবুদ্ধি হয়ে মক্কার দিকে পালিয়ে যাচ্ছে, তখন তিনি মদিনায় ফিরে এলেন।
তার এই যুদ্ধযাত্রা গাজওয়ায়ে আমরাউল আসাদ নামে খ্যাত। এর ফলে কাফিরদের অন্তরে মুসলমানদের ভয় দৃঢ় হয় এবং মদিনা তাদের আক্রমণ থেকে নিরাপদ থাকে। উহুদ যুদ্ধে তীরন্দাজদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে ভুল বুঝাবুঝির দরুন মুসলিম পক্ষে বিপদ দেখা দেয়। তারা হতবুদ্ধি হয়ে পড়ে। এই যুদ্ধ সম্পর্কে সাধারণভাবে মাশহুর হয়ে আছে যে মুসলিম পক্ষ পরাজিত হয়েছে, কিন্তু এটা অত্যন্ত বিরাট ভুল। মুসলমানগণ কাফিরদেরকে তাদের সম্মুখ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং কাফিররা পরাস্ত হয়েছিল। পরে তারা পুনরায় আক্রমণ করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম বাহিনী যুদ্ধের ময়দান ত্যাগ করেননি। কাফিররাই পরবর্তী বছরের জন্য যুদ্ধ মুলতবি করে এবং মুসলিম বাহিনী তাদের যুদ্ধবিরতি মেনে নেয়। ময়দান থেকে প্রথমে কাফিররা মক্কার দিকে রওনা হয়, তারপর মুসলমানগণ সেখান থেকে মদিনায় রওনা করেন। হামরাউল আসাদে মুসলমানদের আগমন সংবাদ পেয়ে কাফিররাই হতবুদ্ধি হয়ে পলায়ন করে। তবে এটা ঠিক যে নিহত কাফিরদের তুলনায় মুসলিম শহীদদের সংখ্যা বেশি ছিল। এ হচ্ছে যুদ্ধক্ষেত্রে সাধারণ ঘটনা। এই যুদ্ধের পর জিলহাজ মাস পর্যন্ত এবছর আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। এবছরই রমজান মাসের প্রায় মাঝামাঝি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। উহুদ যুদ্ধে মুসলমানদের আঘাতপ্রাপ্তির দরুন মদিনার মুনাফিক ও ইয়াহুদিরা খুব খুশি হয় এবং তাদের স্পর্ধা বেড়ে যায়, কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপেক্ষার চোখেই দেখতে থাকেন। প্রিয় ভাইরা, আজ এখানেই উহুদের যুদ্ধ সমাপ্ত হল। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ শঠতা ও বিশ্বাসঘাতকতা নামক অনুচ্ছেদ থেকে ইসলামের ইতিহাস শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।